হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। এই যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভাই, ভিডিওটার সাথেই থাকেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবাই অল্প সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর শেয়ার করে দিবেন। তো প্রথম কথা হলো ভাই, ঘরটা আপনারা তো হাঁস মুরগি আমরা সবাই পালন করি, কিন্তু কত ভাই আছে কমেন্ট করে দেখবেন যে ভাই আমার তো বেমার একটার পর একটা লাগিয়েই থাকে। ভাই আপনার ফার্মে বেমার লাগবো না যে, তারও সেই বস্তুটা তার আপনি জানেন না। তো বেমার থেকে দূরে থাকতে চাইলে ভাই প্রথমেতে আপনার প্রতিদিন হাঁস মুরগির খামার পরিষ্কার করতে হবে। হাঁসের এমনি আপনারা ল্যাট্রিন বেশি করে সবাই জানেন। তা হাঁসের ল্যাট্রিন আমি দেখেন এই যে প্রতিদিন সকালে এরকম করে কোদাল একটা হাতে নিয়ে প্রতিদিন চাইছে গুটা ফালাইয়া দিই। এতে ভাই আপনার অল্প টাইমটা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে, কিন্তু এই কামহানি যদি আপনারা করতে পারেন হাঁসের বেমার বলতে গেলে আপনাদের হবেই না। এরকম করে সুন্দর করে সাবা করে আপনার ফার্মগুলো যদি এরকম করে সুন্দর করে রাখেন, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের গ্যারান্টি দিতে পারি আপনাদের ফার্মে কোনো বেমার আসবে না। মেন বস্তু হলো ভাই পদ্ধতিগুলো জানা লাগবো। খালি হাঁস মুরগির খামার করলে হবে না। অনেক ভাই আছে হাঁস মুরগির খামার করে দেখেন গা ডায়রিয়া হইয়া, ঠ্যাং ন্যাংরা হইয়া, কত ধরনের বেমার হইয়া সব মরে যায়। তো এই যে আমার এই সাবা করা হয়ে গেল, এখন দেখেন এই যে ভ্যাকসিন বলে সরি স্প্রেটা, এই স্প্রেটা খুব ভালো মানের স্প্রে। এই স্প্রেটা আপনারা সাবা করে ডেলি না দেন, একদিন পরে 2 দিন পরে ঘরটা স্প্রে করে দিবেন। তাতে আপনার বীজাণু মুক্ত থাকবে ঘরটা, আর বেমার আজারটা খুব কম হবে। তাই আমার হলো ভাই, আমি হলাম ছোটো মোটো মানুষ, আমি কোনো আমার ভিডিওর মধ্যে কোনো ফ্যাশন পাবেন না, স্টাইল পাবেন না। যে কথাগুলো আপনাদের বলবো যদি মাইনা চলেন ভাই আপনাদের অনেক উপকার আসবে। তা আমি যা করি, যেগুলো ওষুধ খাওয়াই সব আমি ভিডিওতে তুলে ধরি। আর কোনো ভাইয়ের কিছু জানার দরকার থাকলে আপনারা কমেন্টে জানাইতে পারেন। তো মূল কথা হলো ভাই, যদি আপনারা হাঁস মুরগির খামার করতে চান এরকম করে ডেলি সাবা করে আপনারা স্প্রে করে দিবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো। এই বস্তুটা করবেন, দেখবেন আপনারা আগে যদি হয়তো মাসের মধ্যে 2000 টাকার ওষুধ খাওয়াইতেন, এখন 200 টাকারও খাওয়া লাগবে না। এরকম ধরনের কথা এইগুলা সব আপনারা যে জায়গাহানির মধ্যে হাঁস মুরগি আপনার এরিয়া বাউন্ডারিটা ইচ্ছা করলে আপনি সম্পূর্ণ মাইরা দিতে পারেন। এই যে আমার যতটুকু এরিয়া হাঁসগুলো আরাম করে হয়তো খাওয়া দাওয়া করে, সম্পূর্ণ জায়গাটা আমি মাইরা দিতেছি। যেহেতু বীজাণুর তো খালি ঘরেই থাকে না, বাইরেও থাকতে পারে, সেই জন্য আপনারা পুরো জায়গাটা এরকম করে স্প্রে করে দিবেন। আর যার মিশিং আছে সে মিশিংটা করে দিবেন, আর যার মিশিং নাই ভাই এরকম করে পানি দিয়ে পানির মধ্যে মেডিসিনটা নিয়ে ছোটো একটা ড্রাম নিয়ে একেবারে সুন্দর হাতে মেরা দিলেও অসুবিধা নাই। এটাও সুন্দর পদ্ধতি। তো ভাই ভিডিও তো ভাই সবাই দেখেন, যদি আপনার যে কোনো সমস্যার সমাধান লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন। আর কারো হাঁস মুরগি লাগলে ফোন করবেন। ভালো থাকবেন আপনি।